আসসালামু আলাইকুম। আজকে আমি হর্নেট 2.0 এর কিছু বিষয় নিয়ে কথা বলবো। আর এটা হলো প্রথমত হ্যান্ডেল। হর্নেট 2.0 হ্যান্ডেল বারটা ঠিক আছে, তবে সামনের দিকে ঝুঁকে চালাইতে হয়। সামনের দিকে ঝুঁকে চালানোর কারণে শোল্ডার পেইন অথবা কোমরে পেইন হয়। তো আপনারা যদি কেউ একটু কমফোর্ট মনে করতে চান, তাহলে এই রাইজারটা লাগাতে পারেন। এই দুইটা আমি মোটলফের দুইটা রাইজার লাগাইছি। এখন আলহামদুলিল্লাহ আর কোনো ধরনের সমস্যা হয় না। এবার ঝুঁকে চালাইতে হয় না, আমি স্ট্রেটভাবে চালাইতে পারি। পজিশনটা এভাবে করে নিচে। যারা মোটরওয়েলফেয়ার হ্যান্ডেলবার রাইজার লাগাইতে চাচ্ছেন লাগাইতে পারেন। আমি লাগাই চালাচ্ছি, আমার কোনো কর্ড এখনো চেঞ্জ করি নাই। তবে হালকা হালকা টান টান থাকবে, হালকা টান থাকবে। আপনি যদি মনে হয় যে চেঞ্জ করবেন, তাহলে চেঞ্জ করতে পারেন। NX200 এর যে কর্ডটা আছে এটা চেঞ্জ করতে পারেন। এই ব্যতীত আমি মনে করি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। চাইলে চেঞ্জ করতেও পারেন, চাইলে নাও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, চলবে। গাড়ি স্মুথলি চলবে, আমার যে চলতেছে। একটা জিনিস হলো যেটা আমি রিসেন্টলি ব্যবহার করছি, এটা কার্বন ক্লিনার। আমার গাড়ি এখন 4000 কিলো রানিং, 4000+। তবে 4000 কিলোতে আমি গিয়ে কার্বন ক্লিনার মারছি, হোন্ডার যে অফিসিয়াল কার্বন ক্লিনার। প্রতি 3 লিটারে একটা করে। আমি 6 লিটার ছিল, 6 লিটারের মধ্যে দুইটা দিয়ে দিছি। কার্বন ক্লিনার দেওয়ার পরে একদিন ব্যবহার করছি, এবং দ্বিতীয় দিনে আমি দেখি যে আমার গাড়িটা অনেকটা স্মুথ হয়ে গেছে। আগে হুট করে, মানে যদি স্পিড ব্রেকার পাস করতাম, ওই সময় স্লো করলে পরবর্তীতে যখন গিয়ার করতাম, পিক আপ করতাম, তখনই এটা বাইকটা বন্ধ হয়ে যেত, স্টার্ট বন্ধ হয়ে যেত। ক্লাস করার সঙ্গে সঙ্গে স্টার্ট বন্ধ হয়ে যেত। এখন কার্বন ক্লিনারটা দেওয়ার পরে এই সমস্যাটা আর ফেস করতেছি না। আর মনে হচ্ছে আর একটু স্মুথ হয়েছে, গাড়িটা আর একটু স্মুথ হয়েছে কার্বন ক্লিনারটা দেওয়ার পরে।